আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইনাস পয়েন্ট। আমি মিস্টার আননোন কথা বলছি দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সেকেন্ড এক্সপেন্সিভ আইটি প্রোডাক্ট GeForce GTX 1660 সুপার 6GB গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ কাইমন GX ওয়ার্কস্টেশন নিয়ে। মূল টপিকে যাওয়ার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করে নেই, এটা কোনো রিভিউ ভিডিও নয়। ইতিপূর্বে এই চ্যানেলে আপলোড হওয়া দুটি ল্যাপটপের ভিডিওতেই অনেকের মন্তব্য ছিল যে ওগুলো কোনো রিভিউ হতে পারে না। আসলে ওগুলো কোনো কালেই কমপ্লিট রিভিউ ছিল না, জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স টাইপ ভিডিও ছিল, এটাও ভিন্ন কিছু নয়। এবার আসি মূল টপিকে। আজকাল গেমিং পিসি বিল্ড করা আমার মতো উঠতি বয়সী সকলেরই একটি বিগ ড্রিম। পার্সোনাল একটা কালারফুল সেটআপ থাকবে, এটা ভাবতেই কেমন একটা শিহরণ জাগে। কিন্তু এক্সপেন্সিভ কস্টিংয়ের জায়গায় এসেই আমরা এই ড্রিমগুলোকে বিসর্জন দিই। ঠিক সেই জায়গায় ওয়ালটনের EMI বা কিস্তি সুবিধার আমাদের যে কাউকেই পুনরায় ড্রিমই করে তুলবে। বাট কথা হচ্ছে, দিন শেষে আমাকে পরিপূর্ণ টাকাটা ঠিকই পে করতে হবে। সো সেই জায়গায় থেকে আমার ডেইলি লাইফে এই এক্সপেন্সিভ জিনিসটা কতটুকু কোয়ালিটিফুল এবং তার কনফিগারেশন অনুযায়ী কতটুকু কমপ্লিট, সেটাই মূল ফ্যাক্ট। সো আজকে আমি একটি অনেস্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব বিগত 2 মাস যাবৎ ব্যবহৃত ওয়ালটন কাইমন GX সিরিজের WD-PC-9700F মডেলের ওয়ার্কস্টেশনটির। প্রথমে কথা বলি চেসিস বা কেচিং ও আউটলুক নিয়ে। এটি একটি 8GB বিল্ড, সামনে ও বামে গ্লাস উইন্ডো, যার মাধ্যমে ভিতরে থাকা 8GB কুলিং ফ্যানগুলো শোভা পায়। বাট কুলিং ফ্যান তো শুধু শোভার জন্যই নয়, থাকা লাগে এয়ার ফ্লোয়িং এর জন্য পর্যাপ্ত ভেন্টিলেটর। সামনের অংশে দুদিকে চিপ পরিমাণ জায়গা নিয়ে ভেন্টিলেটর স্পেস রয়েছে, তাছাড়া উপরের দিকে রয়েছে নেট ফিনিশ, যা এয়ার ফ্লোয়িং এর জন্য পর্যাপ্ত। ওয়ালটনের ওয়েবসাইটে এই পিসির ছবিতে মোট 10টি কুলিং ফ্যানের ছবি আছে, বাস্তবে আমি পেয়েছি 4টি, উপরে বা নিচের অংশের গুলো দেওয়া হয়নি। কথা বলে জানতে পেরেছি এগুলো অপশনাল, ইচ্ছে হলে নিজের মতো করে লাগিয়ে নেওয়া যাবে। তবে এগুলোই যথেষ্ট মনে হয়েছে আমার কাছে। ঠিক উপরের দিকে পাওয়ার বাটন সহ আছে দুটি USB 2.0 পোর্ট এবং একটি USB 3.0 পোর্ট, সাথে আছে স্পেসিফিক 3.5mm ইউনিভার্সাল অডিও জ্যাক এবং ভিতরের 8GB কন্ট্রোলার বাটন। এবার কথা বলি ভিতরে থাকা হার্ডওয়্যারের মূল স্পেক নিয়ে। কোনো ধরনের বিস্তারিত কথা না বলে জাস্ট স্পেক বলে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ারে চলে যাব। কাইমান GX03 তে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে Core i7-9700F উইথ 12MB ক্যাশ। ব্যবহৃত হয়েছে 32GB DDR4-2666MHz RAM, যা 64GB পর্যন্ত এক্সপান্ড করা যাবে। সিস্টেম স্টোরেজ হিসেবে আছে 240GB Mbit SSD, সাথে আছে 1TB 7200 RPM হার্ড ড্রাইভ। এবার আসি গেমিং এর বেলায় আলোচনা সমালোচনার গ্রাফিক্স কার্ড নিয়ে। কাইমান GX03 তে রয়েছে GeForce GTX 1660 OC 6GB GDDR6 গ্রাফিক্স কার্ড। যে সময় আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক তখনই NVIDIA গ্রাফিক্সের জগতে 30 সিরিজ লঞ্চ করে দিয়েছে। বেশ হাইপ সিচুয়েশন, সো ডিসিশন পেন্ডিং এ রাখুন। এবার শেয়ার করি আমার বিগত 2 মাসে এই ওয়ার্ক স্টেশনের সাথে জড়িয়ে থাকা ভালো মন্দ ইমোশনগুলো। এক বিশাল কার্টুনে করে আসা বক্সটিকে আমি হাতে পাই কোনো এক সন্ধ্যায় অর্ডার করার প্রায় 2 সপ্তাহ পর। ডেলিভারি নিয়ে এসে আনবক্সিং উইদাউট এনি ক্যাপচারিং। যেহেতু আমি একজন ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু ভেবেছিলাম পিসি ওপেন করেই ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার ইফেক্টস সহ প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার ইনস্টল করে পুরো ধরে কাজ শুরু করে দেব। কিন্তু এই লোভনীয় কালারফুল বিল দেখে অতি যত্ন করে GTA 5 ও FIFA 18 ইনস্টল করে নিলাম। আমার কাছে থাকা 60Hz ডিসপ্লেতে গেমিং পারফরমেন্স উইদাউট এনি ল্যাগিং দেখে আমার তো ঘুম শেষ। রাতভর গেম খেলা শুরু করলাম, ভুলেই গেলাম যে আমি প্রফেশনাল কাজের জন্য এই বিলটি নিয়েছি। ততদিনে আমার চোখের নিচে কালিও জমে গিয়েছে। এবার কাজও জমে গেছে প্রচুর, তাই ইলাস্ট্রেটর আর ফটোশপের উপর দিয়ে বেশ একটি ঝড় গিয়েছে।
ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমি ফুল স্যাটিসফাইড। আফটার ইফেক্টসে 2-3টি প্রজেক্ট করেছি, আর প্রিমিয়ার প্রোতে এটি আমার প্রথম প্রজেক্ট। এতক্ষণ বকবকের ফলাফল হলো এই পিসির কনফিগারেশন অনুযায়ী আমার রেগুলার ওয়ার্কিংয়ে পারফরমেন্সে কোনো ধরনের নেগেটিভ ইস্যু এখনো পাইনি। আমি কোন ধরনের ইউজার সেটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, সো একজন এক্সপার্ট ইউজারের কাছে নিশ্চয়ই পারফরমেন্সটা আরও বেশি চোখে পড়বে। যাই হোক, এই ছিল আমার 2 মাসে অর্জিত সুখ দুঃখ ওয়ালটনের এই ওয়ার্ক স্টেশনটির সাথে। রেটিং দিতে বলা হলে আমি 10-এ 9 দিব। 1 কেন দিব না সেটা আমি নিজেও জানি না, কারণ এই ওয়ার্ক স্টেশনটিতে এবং তার পারফরমেন্সে এখনো কোনো নেগেটিভ ইস্যু চোখে পড়েনি। তারপর আমি 10-এ 9 দিব, কারণ অভিজ্ঞরা কখনো ফুল রেটিং দেয় না। অভিজ্ঞ না হয়েও অভিজ্ঞ সাজার বৃথা চেষ্টা আর কি। সো আপনি এখনই কিস্তিতে হলেও একটি গেমিং সেটআপ করে ফেলুন, এক্সপিরিয়েন্স নিন ওয়ালটনের। ব্যবহার না করে কিছু বলার চেয়ে ব্যবহার করে স্যাটিসফাইড থাকাটাই মূল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি অ্যাজ এ গেম ড্রিমার ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। ভালো লাগলে শেয়ার করুন। সাবধান থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম।